ফাইবারকে পানিতে সোক করলে তার স্ট্রেংথ বাড়ে, কিন্তু ভিসকোস ফাইবার যেটা কটনের মতো একটা সেলুলোজিক ফাইবার, সেটাকে পানিতে যখন সোক করা হয় তখন তার স্ট্রেংথ কিন্তু সিগনিফিকেন্টলি কমে যায়। আজকে এই বিষয়টাই এক্সপ্লেন করব যে এটা কেন হয়। প্রথমত আমাকে বুঝতে হবে যে ফাইবারে দুইটা জোন থাকে, একটাকে বলা হয় ক্রিস্টালাইন জোন যেটা হচ্ছে হাইলি ওরিয়েন্টেড, এবং আরেকটা হচ্ছে অ্যামরফাস জোন, সেটা হচ্ছে মানে বলতে গেলে একটু এলোমেলো টাইপের। তো কটন ফাইবার যেটা হচ্ছে 100% ন্যাচারাল এবং হচ্ছে এই ফাইবারের মধ্যে এই ক্রিস্টালাইন জোনের পরিমাণটা বেশি, এবং ক্রিস্টালাইন জোন বেশি হওয়ার কারণে যখন সেটা পানিতে সোক করা হয় সেখানে যে হাইড্রোজেন বন্ডগুলো তৈরি হয় সেটা খুবই ওরিয়েন্টেড অবস্থায় তৈরি হয়। এই কারণে অ্যাকচুয়ালি কটন ফাইবারের স্ট্রেংথ কিন্তু বাড়ে। অন দ্য আদার হ্যান্ড ভিসকোস ফাইবারে যে ব্যাপারটা হয়, ভিসকোস ফাইবারে অ্যাকচুয়ালি হচ্ছে একটা রিজেনারেটেড ফাইবার। রিজেনারেটেড ফাইবারের বিষয়টা কি, যে এখানে আমাদের যে ফাইবারটা তৈরি করা হয় সেটা অ্যাকচুয়ালি সোর্সটা থাকে হচ্ছে ন্যাচারাল, যে ন্যাচারাল কোনো একটা সোর্স থেকে ম্যাটেরিয়ালটা নেওয়া হয়, কিন্তু সেটা হচ্ছে পরবর্তীতে হিউম্যানলি প্রসেসড করে ফাইবারটা তৈরি করা হয়। এই কারণে এটাকে রিজেনারেটেড ফাইবার বলা হয়। তো ভিসকোস একটা রিজেনারেটেড ফাইবার। রিজেনারেটেড ফাইবার হওয়ার কারণে ওইখানে সেলুলোজের যে স্ট্রাকচারটা থাকে সেখানে অ্যাকচুয়ালি মানে ফাইবারের স্ট্রাকচারে অ্যামরফাস জোনের পরিমাণটা বেশি থাকে। অ্যামরফাস জোনের পরিমাণটা বেশি থাকার কারণে সেখানে যখন ওয়াটার মলিকিউলগুলা ঢুকে সেখানে হাইড্রোজেন বন্ডগুলা খুব ভালোভাবে গঠিত হতে পারে না, এবং সেখানে যে সোয়েলিংটা হয় পানি যাওয়া ফাইবারের ভিতরে ঢোকার পরে যেই ফাইবারের সোয়েলিংটা হয়, ওই সোয়েলিংটা দেখা যায় ফাইবারের ইনার স্ট্রাকচারটাকে একদম পুরোই টালমাটাল করে দেয়, যে কারণে অ্যাকচুয়ালি ভিসকোস ফাইবারের স্ট্রেংথ অনেক কমে যায়। দেখা যায় যে ভিসকোস ফাইবারের স্ট্রেংথ পানিতে সোক হওয়ার পরে প্রায় 50 থেকে মোর দেন 50% স্ট্রেংথ লস হতে পারে ভিসকোস ফাইবারে। এই কারণেই ভিসকোস ফাইবারকে অনেক সময় ওয়াশ করার পরে এটা অ্যাকচুয়ালি অনেকটা মানে মনে হবে যে এখান থেকে স্ট্রেংথ হারিয়ে গিয়েছে। তো এটাই আসলে এই কটন এবং ভিসকোসের মধ্যে মেইন তফাৎ অ্যাকচুয়ালি তাদের স্ট্রাকচারের দিক থেকে, যে হচ্ছে কটন ফাইবার সেলুলোজিক, ভিসকোসও সেলুলোজিক, কিন্তু কটন ফাইবারের ক্রিস্টালাইন জোনের পরিমাণ বেশি এবং সেটা হাইলি মানে একটা সুবিন্যস্ত অবস্থায় আছে, এবং সেটা ন্যাচারাল হওয়ার কারণে সেখানে টুইস্ট এবং এই বিষয়গুলো সেখানে আছে। কিন্তু ভিসকোস ফাইবার রিজেনারেটেড হওয়ার কারণে ওইখানে ওই বিষয়গুলো নেই, না থাকার কারণে অ্যাকচুয়ালি সেটা পানিতে খুব বেশি স্ট্রেংথ লস করে।